হযরত ফাতেমা বলছেন আব্বা দরজা আমি খুলব না। নবীজি ডাক দেখো ফাতেমা আজরাইলকে দরজা বন্ধ করে রাখা যায় না গো মা, এটা আমার সম্মান, আমার অনুমতি নেই, এটা আমার সম্মান। ফাতেমা দরজা খুলে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলছেন আব্বা গো আপনি দুনিয়ার জমিন থেকে যদি বিদায় হয়ে যান গো আব্বা, এই ফাতেমার খোঁজ খবর কে নিবে? ও আব্বা জান আমার গাছের মজিন কার চেহারা দিকে তাকাইবে? একদিনের ঘটনা, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা নবীজি দরবারে গেলেন। ক্ষুধার্ত অবস্থায় নবীজি দরবারে গিয়েছে। আবার মার কাছে ফিরে আইসা কয় মা গো ও মা আমাদের নানাজির চেহারা কিসের জন্য বরকত গো মা? চেহারার দিকে তাকাইলে পেটের খিদা দূর হয়ে যায়। হ্যাঁ বাপ অনুমতি দিব না, একটাবারও কি আমার চিন্তা আপনি করবেন না? নবীজি ডাকতে বলছেন ফাতেমা গো দরজা খুললে দাও গো মা, তবে তোমাকে একটা সুসংবাদ দিই গো মা, আমার টুটের কাছে তোমার কান লাগাও। আমি জোরে কথা বললে আমার বুকে ব্যথা হয়। নবীজি দুনিয়ার জমিন থেকে পৃথিবীর জমিন থেকে বিদায় হওয়ার সময় বুকে কেন ব্যথা হইল? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, বুকে ব্যথা নিয়ে যদি কেউ দুনিয়া থেকে কোনো ইমানদার মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দান করবে। নবী এই বুকে ব্যথা আইলো কেন? একদিনে কি ওদের নবীকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করে ফেলেছে। নবীকে হত্যা করবো কেমনি? দাওয়াত দিয়েছে, নবীকে খাবার দিয়েছে, খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন গোশতের টুকরা মুখে নিলেন, মুখে নেওয়ার পরে চাবায়, এখন দেখা যায় গোশত নরম হয় না, গোশত শক্ত। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন বারবার চেষ্টা করে গোশত চাবাবার জন্য, এমনি গোশতের জবান আল্লাহ খুলে দিছে। গোশত ডাকতে বলে হুজুর আপনি চাবেন না গো, এগোদি বিষ মিশিয়ে দিয়েছে খাবারের মাধ্যমে আপনাকে কতল করার জন্য, হত্যা করার জন্য, শহীদ করার জন্য। নবীজি বলেন ওই খাবারের সময় একটু জল তরকারি একটু পানি আমার ভিতরে চলে গেল। ওই সময় মহান আল্লাহ বিষের যে একটা ক্রিয়া এটা বন্ধ করে রাখছিলেন। কেন বন্ধ করে রাখছেন? আমার নবীকে দুনিয়ার কেউ মারতে পারবে না, দুনিয়ার কেউ ষড়যন্ত্র করে মারতে পারবে না, কারণ আমার নবীর পাহারাদার হলেন স্বয়ং আল্লাহ। বিশ্বের যে একটা পাওয়ার এই ক্রিয়া বন্ধ করে রাখছিলেন, কেউ মারতে পারবে না। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বারবার দোয়া করে, আল্লাহ আমি তোমার রাস্তায় শহীদ হইতাম চাই, সুম্মা উহিয়া সুম্মা উকতাল। আল্লাহ আমি শহীদ হতে চাই, আবার আমি চাই দুনিয়াতে আসতে, দুনিয়াতে আবার আসলে আবার আমি শহীদ হতে চাই। আল্লাহ আমি বারবার তোমার রাস্তায় শহীদ হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখায়, আমার বন্ধুর আশা তো আমি আল্লাহ ব্যথা দিতে পারি না। কথা কোন ঠিক কিনা? আমার নবীর মনের বাসনা আমি আল্লাহ কবুল করে নিলাম। ওই যে বিশ্বের একটা পাওয়ার আমি আল্লাহ বন্ধ করে রাখছিলাম, দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার সময় ওই বিশ্বের একটা ক্রিয়াটা আল্লাহ আবারও চালু করে দিলেন। বুকের ব্যথা শুরু হয়ে গেল। এই জন্য আল্লাহ নবী বলছেন, ফাতেমা বুকে দারুণ ব্যথা গো মা, কথা বলতে আমার কষ্ট হয়, আমার মুখের কাছে তোমার কানটা লাগাও। এমনি আল্লাহ নবী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কানের কাছে মুখ লাগাইয়া কি যেন বললেন,
এমনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মুস্কি হাসি দিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ফাতেমা গো, কিছুক্ষণ আগে তুমি কাঁদলে, এখন দেখা যায় মুস্কি মুস্কি হাসো। ও ফাতেমা, নবীজি কি তোমাকে এমন সুসংবাদ দিলেন? ফাতেমা বলছেন, মা গো, ও মা, আমার আব্বা জান বলছেন আমি নাকি আর পৃথিবীর জমিনে বেশি দিন থাকবো না গো মা, কিছুদিনের মধ্যে কবর জগতে আমার বাবার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। এমনি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন অনুমতি দিলেন। আজরাইল নবীজির বাম পাশে বসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, অনুমতি দিলে আমার হাত আপনার সিনায় রাখুন। সুবহানাল্লাহ। হ্যাঁ আজরাইল, দাঁড়াও। জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি দাঁড়াও। মুহূর্তের মধ্যে জিবরাইল আসলেন। নবীজি ডাক দেখো, জিবরাইল كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। আমরা যারা বসে আছি একটু মেহেরবানি করে যদি সবাই সামনের দিকে আগে বসি, কোরআনের মজলিসের সৌন্দর্য বাড়বে। আল্লাহ রসুল বলছেন, তোমরা যদি কোরআনের মজলিসকে সুন্দর করে দাও, আল্লাহ পাক তোমাদের কবরের সৌন্দর্য বাড়িয়ে দেয়। এই জন্যে কবরটা আমাদের সুন্দর হোক, এটা আমরা সকলেই চাই। এই জন্য সকলেই সামনের দিকে আগে বসে। আপনারা যারা আছেন চেয়ারে, মাঠে আসে, মাঠে খালি জায়গা, চেয়ারে বসা সুন্দর, কাছে আসে। মাঠ যখন জায়গা থাকতো না তখন চেয়ার আসেন। এই তরুণরা কাছে আসেন, আসেন। এই যে শুকনো জায়গার সামনে কাছাকাছি আসেন। মুরব্বীর বাবারা আমার কাছে আসেন। মাশাআল্লাহ, জবান খুলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা দূরে, কাছে আসেন। হ্যাঁ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সম্মানিত সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দা আড়ালে সর্বরত সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথমে আমরা আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে কোরআনের মজলিসে জান্নাতের বাগানে শরীক হয়ে বসার মতন তৌফিক দান করেছেন। এই জন্যে উচ্চ কণ্ঠে জবান খুলে আল্লাহ পাকের আলিশান দরবারে কালিমাতু শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন কে? জবান দিয়েছেন কে? সব কিছু দিয়েছেন কে? আল্লাহর দেওয়া জবান দিয়ে, আল্লাহর দেওয়া শক্তি দিয়ে উচ্চ কণ্ঠে আবারও সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা লুকমানের সর্বশেষ আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব। আল্লাহ পাক যেন আমাকে ইখলাসের সাথে কথা বলা এবং সকলকে মনোযোগ সহকারে আমলের নিয়তে কথাগুলো শোনার জন্য তৌফিক দান করে, সকলে বলি আমিন। আমাদের সামনে কিছু জায়গা, এটা বিজা না শুক না, হ্যাঁ
পানি আছে? আচ্ছা আচ্ছা। এদিকে মানুষ বেশি, এখানে তো আছে শুকনো জায়গা। মজলিসটা সুন্দর করা দরকার না? যতটুকু সম্ভব মসজিদ সুন্দর করে বসি। মাশাআল্লাহ, শুকনা জায়গা দিকে দিকে বসে যায়। মাশাআল্লাহ, যতক্ষণ পর্যন্ত আলোচনা চলবে বসার মতো ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? ইচ্ছা যা আছে একটা পরীক্ষা করি, শরীরের সমস্ত শক্তি উজাড় করে একটা তাকবীর দিই। রাজি আছেন? জোরে সুরে একটা তাকবীর দিই, নারায়ে তাকবীর। এই মরা তাকবীর পরীক্ষা পাস করবেন। মানুষ কমইলে কি, হুনাইনের যুদ্ধের ময়দানে যখন মুসলমানদের বিজয় হয় তখন মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 13 জন, আর কাফিরদের সংখ্যা ছিল 30,000। 13 জন মুসলমান কেউ আমরা মানুষ কম, আমাদের অস্ত্র নাই। আর বেঈমান কাফেররা মানুষও বেশি, অস্ত্র বেশি। তবে আমাদের কাছে একটা অস্ত্র আছে, বেঈমান কাফিরদের কাছে এটা নাই। আমাদের কাছে আছে নারে তাকবীর, আল্লাহু আকবার। 13 জন মুসলমান, 13 জন সাহাবী নারে তাকবীর আল্লাহু আকবার বলে ধ্বনি দিয়েছে। সেদিন 13 জন মুসলমানের আল্লাহু আকবরের আওয়াজ শুনে 30,000 বেঈমান কাফেররা বলতে বাধ্য হয়েছিল, এখানে মুসলমান 13 জন নয়, মনে হয় 13 লক্ষ হবে। এইরকম একটা ইমানি জজবা নিয়ে তাকবীর দিতে পারবেন না? একটা জোরে জোরে তাকবীর দেই, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক 5টা বিষয় নিয়ে আলোচনা করছেন। যে 5টা বিষয়ের জ্ঞান কোন নবী রাসূলকে আল্লাহ পাক দেন নাই। পৃথিবীর কারো কাছে এই 5টা বিষয়ের জ্ঞান আল্লাহ পাক দেন নাই। নবী রাসূল জানতেন, নবী রাসূলকে আল্লাহ পাক যা জানাইছেন তা তারা জানতেন। যা জানান নাই নবী রাসূল তা জানতেন না। কথা কোন ঠিক না? এই আয়াতে যে 5টা বিষয় আছে, এই 5টা বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে রাখছে। সুবহানাল্লাহ জোরে বলুন। 1 নম্বর জ্ঞান হইল, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। কিয়ামত কোন দিন হবে এটা কেউ বলার মতন ক্ষমতা, পৃথিবীর কেউ জানে না কোন সালে কিয়ামত। কিয়ামতের আলামত নবীজি বলে গেছেন, কিন্তু কোন সালে কোন দিন নির্দিষ্ট কইরা নবীজি বলেন। এই নির্দিষ্ট তারিখ একমাত্র কার কাছে জানা আছে? একটু জোরে বলেন, কে জানে? আরো যখন কে? এই কিয়ামতের ইলম একমাত্র আল্লাহর কাছে, আর কারো কাছে না। একদিন এই পৃথিবী থাকবে না, আকাশ থাকবে না, জমিন থাকবে না, আপনি আমি কেউ থাকবো না। কথা কোন ঠিক কিনা? শুধুমাত্র থাকবেন কে? একটু জোরে গান, মজলিসটা গরম করতে হইব। কে থাকবেন? আরো জোরে। আল্লাহ কুরআনে বলছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন যে সব কিছু ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না, শুধুমাত্র একমাত্র সম্মান ও মর্যাদার অধিকারী আল্লাহ পাক থাকবেন। মহান আল্লাহ পাকের ধ্বংস নাই।
তো কিয়ামতের মাধ্যমে সব কিছু ধ্বংস হবে, সব কিছু ধ্বংস করিয়া মহান আল্লাহ হাসরের মাঠ কায়েম করে সকলকে হাসরের মাঠে দাঁড় করাবেন। কিন্তু কোন দিন দাঁড় করাবেন এই নির্দিষ্ট তারিখ আল্লাহ পাক কখন কিয়ামত ঘটাইবেন গুমর রাখছেন তারিখটা। কিয়ামত যে হবে এটা আমরা বিশ্বাস করি, কথা কোন ঠিক কিনা? আমরা যারা মুমিন আমরা বিশ্বাস করি হাসরের মাঠ আছে, আমরা বিশ্বাস করি মিজান আছে, আমরা বিশ্বাস করি ফুলসিরাত আছে, আমরা বিশ্বাস করি জান্নাত জাহান্নাম আছে, কথা কোন ঠিক কিনা? মুমিনের যতটা পরিচয় আছে, যা গুণ আছে, সূরা বাকারা আল্লাহ তুলে ধরছেন মুমিন কাকে বলে। মুমিনের পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক এক পর্যায়ে বলছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, পরকালের প্রতি দৃঢ় বিশ্বাসী। আমরা যারা মুমিন আমাদের বিশ্বাস পরকাল আছে, এর মধ্যে আমাদের কোনো সন্দেহ। এই পৃথিবীতে অনেক শ্রেণীর মানুষ আছে, তোর মধ্যে এক শ্রেণীর মানুষের নাম হইল নাস্তিক। তাদের দাবি পরকাল নাই, কবরে আযাব নাই, কবরে সওয়াল নাই, হাসর নাই, মিজান নাই, ফুলসিরাত নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই, এমনকি আল্লাহ বলতো কেউ নাই। একটু জুড়ে বলবেন না? নাই নাই বলতে বললে পরে কয় আল্লাহও নাই। তাদের যুক্তি কি? আমরা মইরে যাইব, পয়সা যাইব, মাটির সাথে মিশিয়া যাও, আমাদেরকে আর কেউ জীবিত করতে পারবে না। মইরা গেলে পয়সা গেলেও মাটি থেকে জীবিত করার মতন কি ক্ষমতা আমাদের আল্লাহ নাই? আমি তো কিছুই ছিলাম না, না আমার হাত ছিল, না আমার পা ছিল, না আমার দেহ ছিল, না আমার চেহারা ছিল। এক ফুটা নাপাক পানি থেকে এত সুন্দর করে কে বানাইলো? আল্লাহ কোরআনে বলছে هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। আল্লাহ পাক বলেন মানুষের কি এমন একটা সময় অতিবাহিত হয়নি যখন তারা আলোচনার বস্তু ছিল না? যাদের বয়স 40-41 বছর আগে এই পৃথিবীর জমিনে আপনার নাম ছিল না, কথা কোন ঠিক কিনা? তাহলে এক ফোঁটা নাপাক পানি থেকে যে আল্লাহ পাক এত সুন্দর করে বানাইলো, এত সুন্দর করে হাত দিল, পা দিল, দেহ দিল, চেহারা দিল, আবারও মইরা গেলে, পুষা গেলে, মাটির সাথে মিশা গেলে কিয়ামতের মাধ্যমে কি সেই আল্লাহ আমাদেরকে জিন্দা করতে পারবেন না? পারবেন না? পারবেন। যে আল্লাহ পাক কোরআনের মধ্যে দৃষ্টান্ত আনছেন কিভাবে জীবিত করবেন। উযাইর পয়গম্বর তিনি ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের সামনে দিয়ে হেঁটে হেঁটে যায়। তো যাওয়ার সময় তিনি লক্ষ্য করে দেখলেন একটা পাথর দ্বারা নির্মাণ করছিল এক ব্যক্তি বাড়ি, পাথর দ্বারা বাড়ি বানিয়েছে। তো পাথর দোষটা পইরা গেছে, আর পাথর চাপায় পইরা কয়েকজন মানুষ মারা গেছে। তো তিনি লক্ষ্য করে দেখলেন এই মানুষগুলা মারা যাওয়ার পর পয়সা গেছে, পাথরের সাথে মিশিয়া গেছে। তো উযাইর নবী ডাক দেখা, আল্লাহ তুমি না বলছো কিয়ামতের মাধ্যমে সকলকে জিন্দা করবে, এই মানুষগুলো তো মরিয়া একবারে পয়সা পাথরের সাথে মিশে গেছে। আল্লাহ এদেরকে আপনি জিন্দা করবেন কেমন? আল্লাহ পাক ডাক দা বলছেন উযাইর জীবিত করতে যে পারবো এটা কি তোমার বিশ্বাস হয় না? আল্লাহ বিশ্বাসে কোনো কমতি নাই, 1000 বার বিশ্বাস। আল্লাহ আমি দেখতে চাই কোন পদ্ধতিতে আপনি মাটির সাথে পাথরের সাথে মিশে যাওয়ার পরও জীবিত করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। উযাইর নবী ছিলেন একটা গাদার মধ্যে বসে, ওনার সাথে খাবারও ছিল,
তো সঙ্গে সঙ্গে আল্লাহ পাক উনাকে মৃত্যু দান করছেন, গাধাকে মরণ দিছে। 100 বছর পরে আল্লাহ পাক উজাইর নবীকে জিন্দা করছেন। জিন্দা কইরা প্রশ্ন করছেন কামলা বিস্তা, এই জায়গায় অবস্থান করছেন কত সময়? উনি জবাব দেয় লাবিস্তু ইয়াউম আও বা'দ ইয়াউম, একদিন অথবা তার সাথে কিছু কম। প্রথম বলে ফেলছেন একদিন। পরে তাকিয়া দেখে এই জায়গায় যখন ছিলাম তখন দেখছি আকাশে সূর্য উদয় হইছে, আর এখন দেখা যায় সূর্য এখনো ডুবছে না, ডুবতেছে। হুরে একদিন হইছে না। আল্লাহ ডাক দেখো না, একদিন না, একদিনের সাথে কম না, বাল্লা বিস্তাম মিআতা, এই জায়গার মধ্যে অবস্থান করছেন 100 বছর। কয়শো বছর? আল্লাহ ডাক দেখো তোমার খাবারের দিকে তাকাও, তাকায় দেখো। فانظر إلى طعامك وشرابك لم يتسنه, খাবারের দিকে তাকাও, তাকিয়া দেখে খাবার যে গরম ছিল এখনো গরম হয়ে আছে। লাম ইয়াতাসান্না, নষ্ট হয়ে। সুবহানাল্লাহ জুড়ে গো। উজাইর নবী কয় আল্লাহ কইলে 100 বছর, আর আমি কইলাম একদিন। খাবার একটু ঠান্ডা হয়েছে, কিসের 100 আর কিসের 100? আল্লাহ ডাক দেখায় ওয়ানজুর ইলা হিমারিক, গাদার দিকে তাকাও। গাদার দিকে তাকিয়া দেখলেন গাদা তো নাই, গাদা মরে পচে মাটির সঙ্গে একবার মিশিয়া গেছে। উজাইর নবী কান্দে, প্রভু গো, আমার কিছু হইল না, আমার খাবারও নষ্ট হইল না, কিন্তু আমার গাদা মরিয়া পচিয়া মাটির সাথে মিশিয়া গেল, আমি কিছুই তো বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উজাইর, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার গাদার মতন, তোমার খাবারের মতন তোমার গাদাকেও না পচাইয়া রাখার মতন ক্ষমতা আমার আছে। আসেনি? একটু জোরে কর। তুমি না বলেছিলে মরার বড়ি পাথরের সঙ্গে মিশে গেলে, মাটির সাথে মিশে যাওয়ার পর আমি কেমনে জিন্দা করবো? ও উজাইর, সেই দৃশ্য তোমার গাধার মাধ্যমে এখন তোমাকে দেখাবো। এই উজাইর, সব মানুষ মরে গেলে পচে যায় না, নবী রাসূলের দেখো মরক কোনোদিন পচে না, শহীদের লাশ কোনোদিন পচে না। এমন আল্লাহর ওলি আছেন পচবে তো দূরের কথা, কবরের মধ্যে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করতেছে। সব মানুষ মরে গেলে পচে যায় না। যদি কেউ মরার পরে বসিয়া যায়, মাটির সাথে মিশিয়া যায়, কেমনে চিন্তা করো? এখন তোমার গাদাকে জীবিত করিয়া সেই দৃশ্য তোমার দেখাই মোহ। তোমার পূর্বের গাদাকে তুমি কি আবার দেখতে চাও? উজাইর নবী বলছেন, ও খোদা, আমি দেখবো আমার গাদাকে কিভাবে আপনি মাটি থেকে আবার জীবিত করেন। এমনি আল্লাহ রাব্বুল আলামিন গাদার প্রতি নির্দেশ জারি করলেন, রে গাদা জিন্দা হয়ে দাঁড়াও। উজাইর নবী বললেন, আমি তাকিয়ে দেখেছি মাত্র আল্লাহ রাব্বুল আলামিন গাদার প্রতি নির্দেশ জারি করলেন, জীবিত হও। নির্দেশ জারি করার সঙ্গে সঙ্গে দেরি হইল না, সময় গেল না, মাটি থেকে পূর্বের গাদা জিন্দা হয়ে দাঁড়িয়ে গেছে। চিন্তা করার মতো ক্ষমতা আল্লাহর আছে না নাই? শুধু গাদারও না, সবাই আল্লাহ ডাক দেখো। আ'লাম আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। এই উজাইর,
তোমার গাদাকে জিন্দা করছি, শুধু তা না, প্রতিটা মাখলুক, প্রতিটা মানুষ মরে গেলে, পচে গেলে আবারও জিন্দা করব, যেইভাবে তোমার গাদাকে জিন্দা করেছি। কারণ প্রত্যেকটা বস্তুর উপর আমি আল্লাহর ক্ষমতা আছে। কথা কোন ঠিক কিনা? একটু জোরে সোরে হানা কইয়ে। ইব্রাহিম পয়গম্বর যাইতেছে নদীর পার দিয়ে, তো তিনি লক্ষ্য করে দেখলেন একটা মরা গাদা পানির সুতের সাথে বাসা দিতেছে। তো কিছুক্ষণ যাওয়ার পরে শুকনো মাটির মধ্যে লাগছে। তিনি তাকিয়া দেখলেন মরা গাদার গোস্ত খাইতেছে শিয়াল। শিয়াল গেছে গা, আইসে কুকুর, কুকুর গেছে গা, আইসে শুকুন, মরা গাদার গোস্ত খাইতেছে। শুকুন গেছে গা, আইসে নদীর একটা বড় মাছ, কিছু গোস্ত খাইছে। ইব্রাহিম নবী আল্লাহ তুমি না কইছো কিয়ামতের মাধ্যমে সবাই জিন্দা করবা। একটা গাদাতে 60টা হেঁটে ঢুকছে। এই 60টার হেড থেকে এই একটা গাদার কেমনে বের? সুবহানাল্লাহ জুড়ে কইবেন না। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى আল্লাহ জিন্দা করবেন কেমনে? আল্লাহ ডাক দেখো আওয়ালাম তুমি জিন্দা যে করতাম পারবো, এটা কি তোমার বিশ্বাস হয় না? আল্লাহ বিশ্বাস আছে। দেখবে কেন? আল্লাহ একটা গাদা 60টা হেঁটে ঢুকছে। এই দৃশ্য দিকে আমার ভিতরে অশান্তি শুরু হয়েছে, আর দেখতে চাই মনের প্রশান্তির জন্য। সুবহানাল্লাহ যদি ওয়ালা কিল্লাতুম্মা কলবি আল্লাহ আপনি পারবেন কি পারবেন না সেটা দেখা আমার উদ্দেশ্য না। আমি দেখতে চাই মনের প্রশান্তির জন্য। আল্লাহ ডাক দেখো ফাখুজ আর ওয়াক্ত বিনাদ্দিন, 60টা পাখি তুমি ধরো, ধরছে জবাই করো, করছে 60টা পাখির শরীর থেকে জবক হইরা মাথা আলাদা করো, করছে 60টা পাখির শরীরকে একত্রিত হইরা একবার হিস্সা দাও, একবারে কাই বানাই ফেলছে। যখন কাই বানাই ফেলছে তখন কাকের গোস্ত গেল হই, চিনার মতন কোনো আলামত নাই। আল্লাহ ডাক দেখো 60টা অংশ করো, করছে। প্রতিটা অংশের মধ্যে 60টা পাখির গোস্ত মিশ্রিত অবস্থা আছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দেখো 60টা অংশকে 60টা পাহাড়ের মধ্যে রেখে দাও, রাখছেন। কিছুক্ষণ পরে আল্লাহ ডাক দেখো যে পাখিটা তোমার চিন্তা করতে মন চায় ওই পাখির মাথা হাতে নাও, নাম দিয়া ডাক দাও। সুবহানাল্লাহ দেখো, নাম দিয়া ডাক দাও। ইব্রাহিম নবী কয় আমি কাকের মাথা হাতে নিলাম আর ডাক দিলাম, ওই কাক আল্লাহর হুকুমে জিন্দা হয়ে আসো। কার হুকুমে? আরো যখন কার হুকুমে? আল্লাহর হুকুমে জিন্দা হয়ে আসো। ইব্রাহিম নবী বলেন যেই মাত্র আমি ডাক দিলাম, চিৎকার মেরে ডাক দিয়েছি, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে আছো। এমনি আমি তাকিয়ে দেখলাম 60টা পাহাড়ের মধ্যে কাকের গোস্তগুলো দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। দেরি হইল না, সময় গেল না, মুহূর্তের মধ্যে কাক জিন্দা হইয়া আমার সামনে চলে এসেছে। এরপর আল্লাহ ডাক দেখো وَاعْلَمْ أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ। এই ইব্রাহিম জেনে রাখো 60টার ভেট থেকে কেমনে বের করতে হয় এই কৌশল আমার জানা আছে। আমি হাকিম। সুবহানাল্লাহ। 60টার ভেট থেকে কেমনে বের করতে হয় এই ক্ষমতা আমার আছে। আমি আজিজ, পরাক্রমশালী। সুবহানাল্লাহ জুড়ে গান। তাইলে মইরা গেলেই শেষ না, পয়সা গেলেই শেষ না, আবারও আল্লাহ পাক কিয়ামতের মাধ্যমে আমাদের সকলকে জিন্দা করবেন। এই ক্ষমতা আল্লাহ আছে। এই জন্য আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন কিয়ামত আছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তবে কোনদিন কিয়ামত হবে নির্দিষ্ট তারিখ আল্লাহ রাব্বুল আলামিন সারা কাউকে আল্লাহ পাক এই জ্ঞান দেয় নাই। একমাত্র আল্লাহ পাকের কাছে গোপন রাখছে।
এক হাদিসের নাম আছে হাদিসে জিবরাইল। এই হাদিসের মধ্যে উল্লেখ করেছেন হযরত জিবরাইল মুসাফির ব্যক্তির সুরত দুইরাইছেন নবীজি দরবারে। অনেকগুলা প্রশ্ন করেছিলেন নবীকে। তার মধ্যে একটা প্রশ্ন ছিল আখবিরনি আনিস সাআহ। এখন নবীজি কিয়ামত কোন দিন হবে? নবীজি তখন বললেন মাল মাসউল আনহা বিআলাম মিনাস সাইল। যিনি প্রশ্ন করেছেন তিনিও যেমন জানেন না, যার কাছে প্রশ্ন করেছেন তিনিও জানেন না কিয়ামত কবে হবে। সুবহানাল্লাহ। তুইলে জিবরাইলও জানে না, রাসূলও জানেন না। কথা কর ঠিক কিনা? কে জানে কিয়ামত যে আছে এর মধ্যে কোনো সন্দেহ রাখলাম একটা। প্রথম পাঁচটা জিনিসের এলেম, পাঁচটা জিনিসের এলেম আল্লাহ ছাড়া কেউ জানে না। তোর মধ্যে এক নম্বর কি? কিয়ামত। এক নম্বর কি? কিয়ামত। দুই নম্বর ওয়ায়ুনাজ্জিলুল গায়স। কোন দিন কোন সময় বৃষ্টি হইব এটা কেউ জানে? কে জানে? আরো জোরে কোন? যারা আবহাওয়া নিয়ে গবেষণা করে, আকাশ যখন মেঘাচ্ছন্ন দেখে এরা গবেষণা লেগে যায়। তো যখন গবেষণা করে তখন কয় আজকে ব্রহ্মবাড়ি এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কথা ঠিক না? হতে পারে। কোনো গবেষকের ক্ষমতা নাই যে বৃষ্টি হবে এই গ্যারান্টি দেওয়া। কথা কোন ঠিক কিনা? আবহাওয়া নিয়ে যা গবেষণা করে তারা কি বলে যে আজকে বৃষ্টি হতে পারে, গ্যারান্টি দেওয়ার ক্ষমতা নাই। কোন দিন কোন সময় বৃষ্টি হবে এটা কে জানে? বৃষ্টি দেওয়ার মালিক কে? আরো যেরকম কে? আল্লাহ। এটা পৃথিবীর কোন সরকার, গোটা পৃথিবী কোন সরকার, এক সরকার না, গোটা পৃথিবীর সকল সরকার মিলিয়েও আকাশ থেকে বৃষ্টি আনার মতন ক্ষমতা কারো? একমাত্র কার কাছে ক্ষমতা? ফেরাউন বলছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম তোমার বড় খোদা। কেডা গো? ফেরাউন। আল্লাহ ডাক দেবো ঠিক আছে, তুই যদি খোদার দাবি করছো তোর বান্দা বান্দির কিছুদিন সালা সব নিয়ামত দিলাম, শুধু একটা নিয়ামত বন্ধ, বৃষ্টি দিতাম না। আলো দিলাম, বাতাস দিলাম, চন্দ্র দিলাম, সূর্য দিলাম, সব আছে, আর একটা নিয়ামত বন্ধ করছে। কয়টা? একটা। বৃষ্টি হইতেছে না, অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ দেখা দিছে, আম গাছ থেকে আম হইতেছে না, ফসলা দিতেছে না, কৃষিকাজ হইতেছে না। সব মানুষ দেখো ও খুদা আমরা বৃষ্টি লাগবো, বৃষ্টি দেন। ফেরাউন কি বৃষ্টি দেওয়ার ক্ষমতা আছে? ফেরাউন তখন কয় আগামীকাল দিব, আজকে না। কিছু সময় নিছে, পরামর্শ করতে হতো। বিকালবেলা চিন্তা করতেছে আমার কোনো নবীও নাই, খাস সাথে পরামর্শ করছে। এমনি আইসে ইবলিস শয়তান। ইবলিস কয় ফেরাউন সাহেব কোন বিষয় নিয়ে চিন্তা করতেছেন? কয় আমার কোনো নবী নাই, ও বৃষ্টি দিতাম, খাস সাথে পরামর্শ করছে। তখন ইবলিস আপনি চিন্তা করেন না, আমি এলাম আপনার নবী। আপনি কোথা? ইবলিস যদি নবী হয় আর ফেরাউন যদি খোদা হয়, বান্দা বান্দির অবস্থা কি তুমি? ফেরাউন না তখন কও নবী বৃষ্টির ব্যবস্থা তুমি করো। আমার মতন নবী যে খুদার আছে, এর খুদার কোনো চিন্তাই নাই। তুইলে দেখা যায় খুদা নবীর সাথে খুদার ক্ষমতা বেশি। নবী বৃষ্টির ব্যবস্থা করেন আপনি, ঠিক আছে। বিকালবেলা রাত্রিবেলা তার খবি জিন্নাত সবাই রে আহ্বান করে জমা করছে একটা মাঠে। এই আমার বাহিনীরা আজকে এই এলাকায় শূন্য স্থানে দাঁড়াইয়া শেষ রাইতে একসাথে পেশাব করে। খবি জিন্নাত তো আমরা মতন 200 টাকা 300 টাকা পেশাব করে না, এক টিঙ্গি দুই টিঙ্গি। যখন সবাই মিললে একসাথে শেষ রাতে পেশাব করার সুযোগ করছে, শাঁ 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 শব্দ। পাবলিক তো ঘুমন্ত ছিল, তারা বৃষ্টির আওয়াজ শুনছে। শুনে আছে খুদা দিতেছে বৃষ্টি। যখন রাত শেষ হয়েছে দরজা খুলছে, এমনি দেখা যায় দুর্গন্ধ ব্রেইনে অ্যাটাক করছে। বৃদ্ধরা মারা যায়, ছোট বাচ্চারা মারা যায়, গরু ছাগল মারা যায়, গাছের ফল হইব দূরের কথা, গাছ হচ্চাইতেছে সঙ্গে সঙ্গে। সব মানুষ দূর দেখেছে, ও খুদা
কি বৃষ্টি দিলে? আগে দিনে খোদা ছিল, উনি বৃষ্টি দিলে দুর্গন্ধ দূর হইতো। আর তুমি এমন খোদা দুর্গন্ধর কারণে বসবাস করে দিতেছে না। তোমরা যাও আমার নবীর ডাকতেছ। আইসে ইবলিস, কিরে নবী, বৃষ্টির বিরুদ্ধে আমার বান্দা বান্দিরা অভিযোগ জানিয়েছে, বৃষ্টি নাকি পচা বৃষ্টি। ইবলিস তখন কয়, আপনি যে রকম পচা খোদা, এইরকম পচা মার্কা বৃষ্টি দিছি। বৃষ্টি দেওয়ার ক্ষমতা কি ফেরাউনের আছে? বৃষ্টি দেখে আরো দেখো, আল্লাহ ডাক দেখা, فلينظر الإنسان إلى طعامه أنا صببنا الماء صبا ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দি যখন বৃষ্টির প্রয়োজন হয়, আকাশ থেকে আমি বৃষ্টি দেই। বৃষ্টির মাধ্যমে আমি আল্লাহ তোমাদের কৃষি কাজ করার জন্য উপযোগী কইরা দিই জমিনকে। ফলের গাছ থেকে ফল আসে, তখন তোমরা একটা রিজিকের ব্যবস্থা কর। দুনিয়ার মানুষ, বৃষ্টির মাধ্যমে শুধু তোমাদের রিজিকের ব্যবস্থাই করি না, মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম, তোমাদেরও ব্যবস্থা করি, তোমাদের গৃহপালিত পশু গরু ছাগলেরও ব্যবস্থা করি। বৃষ্টি না হইলে এই জমিনে ঘাস হইত না, কথা কোন ঠিক কিনা? যখন বৃষ্টি হয় জমিনে ঘাস হয়, ঘাস হইলে আমাদের গরু ছাগলে খায়। তাহলে এই ব্যবস্থা করে দেখে, বৃষ্টি দেখে কোন দিন কোন জায়গায় বৃষ্টি হইব এটা জানেন কে? 2 নম্বর গেল, বিস্তারিত ব্যাখ্যা দিতাম না, সংক্ষিপ্ত আলোচনা হইব, কষ্ট হইতেছে, কিছুক্ষণ চলবে। 3 নম্বরে যাই, وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ, মায়ের রেহেমের মধ্যে, মায়ের পেটের ভিতরে সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা কেউ জানে না, এটা একমাত্র জানেন কে? আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর এখন আধুনিক জমানা, এই ওয়াজার চলে না, বাচ্চা পৃথিবীতে আইবার আগে কয়টা বেটা আছে, ছেলে আছে না মেয়ে আছে এটা আমরা জানি না। এখন এই আবিষ্কার হয়েছে মেশিন। তাফসীর কারগুলো আনছেন যে আল্লাহ যে বলছেন মায়ের রেহেমের মধ্যে এই সন্তান ছেলে হয় না মেয়ে হয় এটা পৃথিবীর কেউ জানে না, একমাত্র জানেন আল্লাহ। তুই এখন তো মেশিনে চেক করে খুঁয়া লাই 3 মাস আগে 4 মাস আগে, কথা ঠিক না? মেশিন কয় কোন সময়? যেই সময় তার একটা সন্তানের দেহ গঠন হয়ে যায় তখন বলতে পারে, কথা কোন ঠিক কিনা? কিন্তু মায়ের রেহেমের মধ্যে যখন নাপাক পানিটা যায়, এই পানিটা ছেলে হবে না মেয়ে হবে, এই নাপাক পানিটা যখন জমাট রক্ত হয়ে যায়, এই রক্তের টুকরাটা ছেলে হবে না মেয়ে হবে এটা পৃথিবীর কোনো ডাক্তার বলতে পারে না, এটা একমাত্র জানেন কে? আল্লাহ। মায়ের পেটে কে বানাইছে? কে বানাইছে? একটু জোরে কর না। আল্লাহর ইচ্ছা মতন বানাইছে। সুবহানাল্লাহ, জোরে কর। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মালিক, তোমাদের মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম আমার ইচ্ছা মতন। আমি আল্লাহ 3টা অন্ধকারের মধ্যে তোমাদেরকে বানাইলাম। 1 নম্বর অন্ধকার, মায়ের পেটের ভিতরে অন্ধকার। 2 নম্বর হইল মায়ের জরায়ুর অন্ধকার। 3 নম্বর হইল জরায়ুর ভিতরে পাতলা পর্দার অন্ধকার। এই 3টা অন্ধকারের মধ্যে
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানাইলাম, বানাইতে গিয়া চোখের জায়গায় কান দিই নাই, কানের জায়গায় নাক দিই নাই, ঠোঁটের জায়গায় দাঁত দিই নাই, হাতের জায়গায় পা লাগাই নাই, পায়ের জায়গায় হাত লাগাই নাই। দুনিয়ার মানুষ তিনটা অন্ধকারের মধ্যে বানাইলাম, বানাইতে গিয়া অন্ধকারের মধ্যে আমি নাকের লাইন নিয়েছি, নাকের লাইন নিলাম কানের লাইনের সাথে, দুই লাইন সংঘর্ষ লাগে নাই। চোখের লাইন নিলাম, নাকের লাইন নিলাম, ব্রেইনের লক্ষ লক্ষ লাইন আছে, একটা আরেকটার সাথে কোনো সংঘর্ষ লাগে নাই। মায়ের পেটের ভিতরে অন্ধকারের মধ্যে এত সুন্দর কইরা যিনি বানাইছেন তিনি কে? কত সুন্দর করে বানাইছে। لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই 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 আমি আল্লাহ মানুষকে সবচেয়ে বড় সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, মায়ের পেটের ভিতরে সন্তান আল্লাহ বানাইলো, অন্ধকারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বানাইলেন। এই সন্তান নাপাক রক্ত যখন জমাট হয়, এটা ছেলে হবে না মেয়ে হবে এটা দুনিয়ার কেউ জানে না। দুই নম্বর ব্যাখ্যা হইল এই সন্তান বড় হওয়ার পরে তার অবস্থা কি হবে, এটা ভালো হবে না খারাপ হবে এটা দুনিয়ার কেউ জানে না। জানেন কে? এই সন্তান পৃথিবীতে মন্ত্রী বো না এমপি বো না গুরু রাখা লইব এটা কেউ জানে না, মাও জানে না, বাবাও জানে না। একমাত্র জানেন কে? কুতুবের কাছে নাই, নবী রাসূলের কাছে নাই, জিবরাইলের কাছে নাই, ইসরাফিলের কাছে নাই, কোন ফেরেশতার কাছে নাই। একমাত্র কার কাছে? এখন হইল 4 নম্বর বিষয়। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল কি হইব না হইব এটা আমরা জানি না। আপনার আগামীকাল কি খাইবেন না খাইবেন এটা আপনিও জানেন না। জানেন কে? এমনও নিয়ত করছি অনেক মাহফিলে যে আজকে খিদা লাগিয়া গেছে তো আজকে মাহফিলে গিয়ে খাইয়ে লইতাম, নিয়ত করছি। কিন্তু হরে দেখা যায় না, গাড়ির থেকে নামিয়া পেশাব করার সুযোগ নাই, স্টিজ তো গিয়া খাওয়ার সুযোগ হয়েছি না। গায়ের বৈশাখ কি করছিলাম খাইলে এখন মাহফিল শেষ করে খাইতাম না, খাওয়ার ছিঁড়ে মাহফিল শেষে। কিন্তু না, দেখা যায় শরীর কান্ত হয়ে গেছে, গরম লেগে গেছে, হুজুর একটু খান, বলে না ভাই শরীরে মানাইতেছে না, খাইতেছি না। কিন্তু এখানে তো খাওয়ার নিয়ম ছিল না, হুজুর না এটা আমি জানি না তো কুকাইমু, এটা একমাত্র কে জানে। এমনও জায়গা দেখছি যে আজকে খাইতাম না, করছি খাইতাম না। পরে দেখা যায় এমনভাবে দৌড়ছে জামা ভাঙি শুয়ে লইতেছে, খাই তুই নিয়ত করছি খাইতাম না। পরে দেখা যায় হাওয়াই লাগে। সুবহানাল্লাহ জোরে কইবেন না। আল্লাহ গেছেন আপনার যাইবেন যে চান্দুরা খেয়ালই নেই, এই চিন্তাই নেই, হঠাৎ গেছে চান্দুরা কফি খাইতেছে। কথা কোন ঠিক কিনা? আগামীকাল কি হইব কি করবে এটা আমরা জানি না। আমরা তো চিন্তা করি 10 বছর পরে এটা করবো, 10 বছর পরে স্বপ্ন দেখি, দেখা যায় আগামীকাল সূর্যের আলো দেখারও সুযোগ নাই, কবরের মধ্যে ঘুমাইতে হইতেছে। কথা কোন ঠিক কিনা? তাহলে আগামীকাল কি হবে না হবে, কি খাইমু না খাইমু এটা জানেন কে? একটু জুড়ে কন। এটা হইল 4 নম্বর বিষয়। এই আইলেমও কোন নবী রাসূলের কাছে নাই, অলি গাউস কুতুবের কাছে নাই, কোন ফেরেশতার কাছে নাই, একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। এখন 5 নম্বর বিষয়। 5 নম্বর বিষয়টা ব্যাখ্যা দিয়েই ইনশাআল্লাহ আমরা শেষের দিকে যাবো। বলি ইনশাআল্লাহ। আল্লাহ বলেন 5 নম্বরটা কি?
وما تدري نفس بأي أرض تموت কোন জায়গায় কোন দিন কার মরণ হবে এটা আমরা কেউ জানি না, একমাত্র জানেন কে? দেখা গেছে বাংলাদেশের বেড়া চিকিৎসা চলতেছে, উন্নতি নাই। পরে ব্যাংকক গেছে চিকিৎসা করতে, ব্যাংকক গিয়া আজরাইলে দেওয়া হয়েছে। কথা কোন এই কেন তার মরণ, এই কেন চিকিৎসা কোথায় লইব? গেছে গা ব্যাংকক, আজরাইলে ধরছে। কোথায় কোন দিন কার মরণ হবে এটা কেউ জানে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক এই বিষয়গুলো গোপন রাখছেন কেন? এই গোপন রাখার কারণ হইল আমাদের কল্যাণের জন্যে, আমাদের ফায়দার জন্যে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যদি আমরা জানি লইতাম কিয়ামত কোন দিন হইব, যদি আমরা জানি লইতাম মৃত্যু কোন দিন হইত, তাহলে আমার দ্বারা সব গুনার কাজ চলতো। নামাজ নাই, রোজা নাই, চুরি করতেছে, ডাকাতি করতেছে, সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে। কারণ হ্যাঁ তো জানে 25 সালে মরতো না, 26 সালে মরা দিব, এ জানে। 3 মাস আগে যাইব গা 3 চিল্লাত, একবারে তওবা হইরে হইরেইব। আল্লাহ কয় না, গোপন রাখলাম কেন? যেন তুমি প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময় তুমি পরকালের জন্য প্রস্তুতি নিতে পারো। এই জন্যে আমি আল্লাহ মৃত্যু কিয়ামত গোপন রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কেউ বলতে পারবো না আগামীকাল এই সময় এই পৃথিবীতে বসবাস করব, এটা গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আসরের নামাজের পরে সাহাবায়ে কেরামের সামনে বয়ান দেয়, হে সাহাবীরা বলো দেখি কে কত সময় পর্যন্ত বাঁচবে এই আশা তোমরা করো। একজন সাহাবী কয়, হুজুর আজকের দিনটার বিশ্বাস নাই। আরেকজনে কয়, ইয়াশার নামাজ পড়বো, এই বিশ্বাস আমার নাই। আরেকজনে কয়, আজকের রাতটার আমার কোনো বিশ্বাস নাই। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, তোমরা তো লম্বা লম্বা আশা করো, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আশা করে লাইছো, এশা পর্যন্ত আশা করে লাইছো, আজকার রাতটার আশা করে ফেলছো। শোনো, আমি নবী, আমার বুকের মধ্যে আজরাইল হাত দিতে গেলে অনুমতি লাগবে। অনুমতি ছাড়া আজরাইল কোনোদিন আমার শরীরে হাত দেওয়ার ক্ষমতা নাই। এরপরেও আমি নবী মনে করি নামাজের ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাতে পারবো, এই বিশ্বাস আমার নাই। আমার লক্ষ্য করে দেখুন, মরণ আছে, মরণ আছে। আজরাইল কারো কাছে যাইতে গেলে কোনো অনুমতি লাগে না। কথা কোন ঠিক কিনা? হযরত দাউদ পয়গম্বর, ওনার একটা অভ্যাস ছিল, উনি যখন বাহিরে যাইতেন ঘরের মধ্যে তালা ঝুলাইয়া যাইতেন, তালা মাইরা যাইতেন। আবার যখন করে ফেলতেন তালা খুলিয়া করে ঢুকতেন। একদিনের ঘটনা, দাউদ পয়গম্বর বাহিরে চলে গেলেন তালা মেরে। আসার পরে তালা খুলে ঘরে ঢুকলেন। ঢুকার পরে দেখা যায় নুরানি চেহারা, ও পরিচিত একজন ব্যক্তি ঘরের মধ্যে বসে আছে। দাউদ নবী বললেন, হে মুজাম্মিল, হে পথিক, তোমাকে আমি চিনি না, তুমি কে? কোথায় থেকে আসলে? কিভাবে আমার ঘরে ঢুকলে? আমার দরজার মধ্যে তো তারা মারা ছিল, ঢুকলেন কেমনে? দরজা না লক করা ছিল। এমনি আগন্তুক ব্যক্তি ডাক দেখাও, আল্লাহর পয়গম্বর, আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না গো, আমি ঘরে ঢুকতে গেলে আমাকে দরজা বন্ধ করিয়া আটকানো সম্ভব না। আমি কইলাম আজরাইল। সুবহানাল্লাহ। আমাদের নবী রাহমাতুল লিল আলামিন সালাত
পৃথিবীর আর কোন নবী রাসূলের অনুমতি নেয় নাই, কোন মানুষের অনুমতি নেয় নাই, আর নিব না। শুধুমাত্র আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের অনুমতি নিয়া আজরাইল ঘরে ঢুকছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে এসেছিলেন সোমবার, নবুয়ত প্রাপ্ত হয়েছেন সোমবার, হিজরত করেছিলেন সোমবার, পৃথিবী থেকে বিদায়ও নিয়েছেন সোমবার। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রে দুনিয়ার মানুষ, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সোমবার সকালবেলা সূর্য উদিত হওয়ার কিছুক্ষণ পরে যখন সূর্যের আরো একটু গরম হয়ে যায়, ওই সময় নবীজি দুনিয়ার জমিন থেকে বিদায় নিছেন। বিদায়ের কিছুক্ষণ আগে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির মাথা মোবারক আমার উরুর মধ্যে ছিল। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা আয়েশা বলেন, আমরা সবাই নবীকে কানাও করে বসে আছি। একবার নবীজির হুঁশ আসে, একবার নবীজি বেহুশ হয়ে যায়, একবার নবীজি কথা বলতে পারেন, আরেকবার নবীজি কথা বলা বন্ধ হয়ে যায়। হঠাৎ করে আমরা লক্ষ্য করে দেখলাম নবীজি ডাকতে বলছেন, ও ফাতেমা, দরজার বাহিরে কে যেন গো আমার অনুমতি চায়, ঘরে ঢুকতে চায়, তুমি অনুমতি দিয়ে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা দিয়ে তাকিয়ে বলছেন, আব্বা জান, এমন এক আকৃতির মানুষ জীবনও কোনোদিন দেখি নাই। আব্বা, এমন এক দেহ, জি দেহ দুনিয়ার কোনো মানুষের দেহের সাথে কোনো মিল নাই। এইরকম মানুষ গো মক্কাও দেখি নাই, মদিনাও দেখি নাই, কোথাও দেখি নাই গো আব্বা জান। নবীজি ডাকতে বলছেন, ফাতেমা, এমন এক ব্যক্তি এসেছেন যে ব্যক্তি মুহূর্তের মধ্যে বাবা থেকে সন্তান আলাদা করে ফেলে। এমন এক ব্যক্তি এসেছেন গো মা, যে মা মুহূর্তের মধ্যে স্বামী থেকে স্ত্রী আলাদা করে বলায়। এমন এক ব্যক্তি এসেছেন যে ব্যক্তি মুহূর্তের মধ্যে ভাই ভাইয়ের ভালোবাসা বিচ্ছিন্ন করে ফেলে। এমন এক ব্যক্তি এসেছেন গো মা, যে ব্যক্তি মুহূর্তের মধ্যে দুনিয়ার সাজ মজা বিচ্ছিন্ন করে বলায়, শোক কেটে ফেলে গো মা। হাযা মালাকুল মউত, জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ফাতেমা বলছেন, আব্বা, দরজা আমি খুলব না। নবীজি ডাক দেখো, ফাতেমা, আজরাইলকে দরজা বন্ধ করে রাখা যায় না গো মা, এটা আমার সম্মান, আমার অনুমতি নেই, এটা আমার সম্মান। ফাতেমা, দরজা খুলে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আব্বা গো, আপনি দুনিয়ার জমিন থেকে যদি বিদায় হয়ে যান গো আব্বা, এই ফাতেমার খোঁজ খবর কে নিবে? ও আব্বা জান, আমার কাছের মুসিন কার চেহারা তা খাইবে? একদিনের ঘটনা, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা নবীজি দরবারে গেলেন। ক্ষুধার্ত অবস্থায় নবীজি দরবারে গিয়েছে। আবার মার কাছে ফিরে আইসা কয়, মা গো, ও মা, আমাদের নানাজির চেহারা কিসের জন্য বরকত গো মা? চেহারার দিকে তাকাইলে পেটের খিদা দূর হয়ে যায়। হ্যাঁ বাপ, অনুমতি দিব না, একটা বড় কি আমার চিন্তা আপনি করবেন না। নবীজি ডাকতে বলছেন, ফাতেমা গো, দরজা খুললে দাও গো মা। তবে তোমাকে একটা সুসংবাদ দিই গো মা, আমার টুটের কাছে তোমার কান লাগাও। আমি জোরে কথা বললে আমার বুকে ব্যথা হয়। নবীজি দুনিয়ার জমিন থেকে পৃথিবীর জমিন থেকে বিদায় হওয়ার সময় বুকে কেন ব্যথা হইল? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, বুকে ব্যথা
নিয়া যদি কেউ দুনিয়া থেকে কোনো ইমানদার মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দান করবে। নবী এই বুকে ব্যথা আইলো কেন? একদিনে কি ওদের নবীকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করে ফেলেছে। নবীকে হত্যা করবো কেমনি? দাওয়াত দিয়েছে, নবীকে খাবার দিয়েছে, খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে। আল্লাহর নবী রাহমাতুল আলামিন গোশতের টুকরা মুখে নিলেন, মুখে নেওয়ার পরে চাবায়, এখন দেখা যায় গোশত নরম হয় না, গোশত শক্ত। আল্লাহর নবী রাহমাতুল আলামিন যখন বারবার চেষ্টা করে গোশত চাবাবার জন্য, এমনি গোশতের জবান আল্লাহ খুলে দিছে। গোশতটা একটা বলে, হুজুর আপনি চাবেন না গো, এগোদি বিষ মিশিয়ে দিয়েছে খাবারের মাধ্যমে আপনাকে কতল করার জন্য, হত্যা করার জন্য, শহীদ করার জন্য। নবীজি বলেন, ওই খাবারের সময় একটু জল তরকারি, একটু পানি আমার ভিতরে চলে গেল। ওই সময় মহান আল্লাহ বিষের যে একটা ক্রিয়া, এটা বন্ধ করে রাখছিলেন। কেন বন্ধ করে রাখছেন? আমার নবীকে দুনিয়ার কেউ মারতে পারবে না, দুনিয়ার কেউ ষড়যন্ত্র করে মারতে পারবে না, কারণ আমার নবীর পাহারাদার হলেন স্বয়ং আল্লাহ। বিশ্বের যে একটা পাওয়ার, এই ক্রিয়া বন্ধ করে রাখছিলেন, কেউ মারতে পারবে না। কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন বারবার দোয়া করে, আল্লাহ আমি তোমার রাস্তায় শহীদ হইতাম চাই, সুম্মা উহিয়া সুম্মা উকতাল। আল্লাহ আমি শহীদ হতে চাই, আবার আমি চাই দুনিয়াতে আসতে, দুনিয়াতে আবার আসলে আবার আমি শহীদ হতে চাই। আল্লাহ আমি বারবার তোমার রাস্তায় শহীদ হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখায়, আমার বন্ধুর আশা তো আমি আল্লাহ ব্যথা দিতে পারি না। কথা কোন ঠিক কিনা? আমার নবীর মনের বাসনা আমি আল্লাহ কবুল করে নিলাম। ওই যে বিশ্বের একটা পাওয়ার আমি আল্লাহ বন্ধ করে রাখছিলাম, দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার সময় ওই বিশ্বের একটা ক্রিয়াটা আল্লাহ আবারও চালু করে দিলেন। বুকের ব্যথা শুরু হয়ে গেল। এই জন্য আল্লাহ নবী বলছেন, ফাতেমা বুকে দারুণ ব্যথা গো মা, কথা বলতে আমার কষ্ট হয়, আমার মুখের কাছে তোমার কানটা লাগাও। এমনি আল্লাহ নবী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কানের কাছে মুখ লাগাইয়া কি যেন বললেন, এমনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মুস্কি হাসি দিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ফাতেমা গো কিছুক্ষণ আগে তুমি কাঁদলে, এখন দেখা যায় মুস্কি মুস্কি হাসু। ও ফাতেমা, নবীজি কি তোমাকে এমন সুসংবাদ দিলেন? ফাতেমা বলছেন, মা গো, ও মা, আমার আব্বা জান বলছেন আমি নাকি আর পৃথিবীর জমিনে বেশি দিন থাকবো না গো মা, কিছুদিনের মধ্যে কবর জগতে আমার বাবার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। এমনি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন অনুমতি দিলেন। আজরাইল নবীজির বাম পাশে বসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো অনুমতি দিলে আমার হাত আপনার সিনায় রাখুন। সুবহানাল্লাহ। আজরাইল দাঁড়াও, জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি দাঁড়াও। মুহূর্তের মধ্যে জিবরাইল আসলেন। নবীজি ডাক দেখো, জিবরাইল, আজরাইল বলে আমার নাকি বিদায়ের সময় হয়ে গেছে, আপনি কি বলেন, আপনার মতামত কি? এমনি জিবরাইল বলছেন, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন না আপনাকে বলেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী গো আপনিও মরণশীল, তারও মরণশীল। এই আয়াত দিয়া নবীকে ইঙ্গিত দিয়া দিলেন আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় হয়ে গেছে গো নবী। এই কথা শুনিয়া চোখ দিয়া পানির নহর জারি হয়ে গেছে।
চোখের কোনায় পানি দিগিয়া জিবরাইল ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী গো আপনি কেন কান্দেন রফিকে আলা বন্ধুর কাছে যাইব কান্দেন কেন এখন আমি আপনি কি দুনিয়ার জমিনে থাকতে চান থাকতে চাইলে সমস্যা নাই হায়াত বানিয়ে দেওয়া হবে নবীজি বলছেন না জিবরাইল এই দুনিয়ার কিঞ্চিত পরিমাণ মহব্বত আমার কলবে নাই দুনিয়ার মহব্বত আমার কলবে যদি থাকতো বেঈমান কাফেররা যখন আমাকে দরখাস্ত দিয়েছিল মক্কার ক্ষমতা গ্রহণ করার জন্য ক্ষমতা গ্রহণ করতাম না এই দুনিয়ার মহব্বত আমার কলবে কিঞ্চিত পরিমাণ নাই তুই আপনি কান্দেন কেন ও নবী হাসান হুসাইনের কান্দেন লাগি না ফাতেমার জন্য কান্দেননি না জিবরাইল আপনি কান্দেন কেন আমি কান্দি রে জিবরাইল আমার গুনাহগার উম্মতের জন্য আমি কান্দি এমনি জিবরাইল বলছেন হুজুর কান্দিয়েন না উম্মতের সম্মান আপনার রোজা শরীফ থেকে পাবেন এমনি নবীজি ডাক দেখো জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন ও নবী আপনি যতদিন দুনিয়ার জমিনে থাকবেন আমি আপনার সম্মানে দুনিয়াবাসীকে গজব দিয়ে মারতাম না রহমত আর গজব এক জায়গায় হয় না এ জিবরাইল আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার সব উম্মত একসাথে মাইরালায় এই জন্য আমি কান্দি এমনি আল্লাহ বলছেন ও জিবরাইল আমার বন্ধুর চোখের পানি দেখলে আমি আল্লাহ সহ্য করতে পারি না আমার নবীকে বলো আমার নবী উম্মতরা যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবে এদের সম্মানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর উম্মতের জিম্মাদার হয়ে গেলাম এমনি জিবরাইলকে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন জিবরাইল আজরাইলকে আমি অনুমতি দিলাম বলো আমার রূহ কবজ করার জন্য এমনি আজরাইল নবীজি সিনা মুবারকের মধ্যে হাত রাখলেন নবীজি ডাকতে বলছেন আজরাইল তোমার হাত আমার বুকে রাখছো নাকি উহুদের পাহাড় আমার বুকের মধ্যে রাখছো না গো নবী আমার হাত রেখেছি ও জিবরাইল এত কষ্ট এত সহজে কারো মরণ হয় নাই আর হবেও না কোন আল্লাহ নবী ডাক দেখো মরণের যন্ত্রণা বুঝিয়াত বাইরে আমার লক্ষ্য করে দেখুন মরণ আছি মরণের প্রস্তুতি নিতে হবে কোন দিন কে মরব এটা দুনিয়ার কেউ জানে না যদি সব মানুষ থাকার নিয়ম থাকতো আমার নবীজি দুনিয়া থেকে বিদায় হতেন না দুনিয়ার কেউ স্থায়ী না সব বিদায় হতে হবে কথা কোন ঠিক কিনা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5 নম্বর বিষয় ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত মরণ কোন জায়গায় কার হবে এটা কেউ জানে না কথা কোন ঠিক না গোমর রাখছি যেন তুমি 24 ঘন্টা মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে পারো ও দুনিয়ার মানুষ তোমার নবী থাকতে পারছে না তুমিও থাকতে পারবে না তুমি প্রস্তুতি নাও 24 ঘন্টা প্রস্তুতি নাও আমরা মনে করি বৃদ্ধ বসে মসজিদে ঢুকবো বৃদ্ধ বসে কথা ঠিক নেই আপনি যে বৃদ্ধ হইবেন কোনো গ্যারেন্টি আছে কোনো গ্যারেন্টি আছে আমাদের নবী হায়াত পেয়েছেন 63 আবু বকর সিদ্দিক হায়াত পেয়েছেন 63 হযরত উমর হায়াত পেয়েছেন 63 হযরত উসমান হায়াত পেয়েছেন 63 হযরত আলী হায়াত পেয়েছেন 63 খোলাফায়ে রাশিদিন পেয়েছেন 63 আমরা নবী পেয়েছেন 63 সুতরাং আমরা যদি এর সাথে বেশি হায়াত পাই এটা হলো বোনাস কথা কোন ঠিক কিনা আমরা বয়স তো কম না এই জন্য আমরা এটা মনে করি না কোনো সময় এটা মনে করবেন না যে এখন আমার আমলের সময় হয়েছে না বুড়া হইলেও ডুববো এটা না কথা কোন ঠিক কিনা সব সময় যেন আমরা
পরকালের জন্য প্রস্তুতি নিতে পারি। এই জন্য মহান আল্লাহ এই বিষয়গুলো গোপন রাখছেন, আমাদেরকে জানান নাই। জানালাই আমাদের মধ্যে গাফলতি চলে আসবে, আমরা আমলের বেলায় গাফেল হয়ে যাব, যেন আমরা সব সময় পরকালের প্রতি সতর্ক হতে পারি। এই জন্য আল্লাহ পাক এই বিষয়গুলো গোপন রাখছেন। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে পরকালের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করে সকলে বলি আমিন। এই যে মসজিদ, আজকে মসজিদের ওয়াজের আয়োজন যুবকরা সহযোগিতা করছে। এই যে মসজিদ, এই মসজিদ আমল বাড়াতে হবে, মসজিদের সাথে সুসম্পর্ক রাখতে হবে, মাদ্রাসার সাথে সুসম্পর্ক রাখতে হবে। কথাগণ ঠিক কিনা? আমাদের মধ্যে এমন আমলের গাফেল, আল্লাহ আমাদের মধ্যে এমনও ভাবলিক আছে 5 ওয়াক্ত যায় না, পুরা সাফতা যায় না মসজিদে, খালি জুম্মার নামাজি আসেনি। ও তো আপনাদের এলাকায় নাই না, আছে বহুত। এক ইমাম সাহেব তো চাকরি গেছিল গা, এক ইমাম সাহেব মসজিদে তো গরম বান্ধিত পারে না, সব মেম্বার তো সমান না, মসজিদের মধ্যে সুদের ওয়াজ করা যায় না, কেশিয়ার সব নিজে সুদ খায়, এরকম কিছু আছে না? সুদের ওয়াজ করা যায় না, ঘুষের ওয়াজ করা যায় না। একদিন এইভাবে একদিন মসজিদে আয়োজনে ওয়াজ হইতেছে, ইমাম সাহেব মেম্বরের বাহিরে পাইছে মাইকেল লাগা দিছে গরম বয়া, এই বেনামাজিরা উন্নত মসজিদ মানে কি হইতো, নামাজের সময় নামাজি নাই, সব বেনামাজিরা জাহান্নাম। সবরে যখন জাহান্নামের টিকিট দিয়ে দিছে, এমনি একটা দ্বারা ইমাম সাহেব 10 বছর ধরে আমরা গ্রামের ভাত খাইতেছেন, আমদার ভাত খাইয়া আপনি আমদারে জাহান্নামে দিবেন। ইমাম সাহেব বুঝছি সাহারি খাইছ। এমনি ইমাম সাহেব আছে আবার কৌশলওয়ালা, হেকমতওয়ালা, হেকমত করে গাই বেটা তোকে তো মাঝে মধ্যে দেখে জুম্মার নামাজ পড়তে, আমি এত খারাপ না, মাঝে মধ্যে আসি। তো আমি কইছি বেনামাজি, তুই দেখা যায় জুম্মার নামাজি, বহ তুই না। তার মাথা ঠান্ডা হয়েছে, আরেকটা তার আমি জুম্মার নামাজও পড়ি না, আপনি আমাকে জাহান্নামী বলবেন কেন? ইমাম সাহেব তুই কি তা ঈদের নামাজও পড়স না? জি, বছর 2 বার লাগাল ভাই, এটা সারি গেল, আমি এত খারাপ না, আমি ঈদের নামাজ পড়ি। ইমাম সাহেব কয় আমি কইছি বেনামাজি, তুই দেখা যায় ঈদের নামাজি, বহ তুই না। হ্যাঁ বলছে আরেকটা দ্বারা আমি জুম্মার নামাজও পড়ি না, ঈদের নামাজও পড়ি না, আপনি আমরা জাহান্নামী করবেন কেন? ইমাম সাহেবটাকে দেখো গত বছর তোর বাবা মারা গেছিল, তার জানাজার নামাজ পড়ছিলেন না? জি হুজুর, বাবা জানাজা হতো। তো আমি তো কইছি বেনামাজি, তুই দেখা যায় জানাজার নামাজি, বহ তুই না। এই হইল আমরা আমলের অবস্থা। কথাগণ ঠিক কিনা? এই জন্য আমল পরিবর্তন করা, আমলকে সংশোধন করা, কবরের প্রস্তুতি নেওয়া, হাসরে মাঠের প্রস্তুতি নেওয়া, আখিরাতের প্রস্তুতি নিতে পারি। আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দান করে, সকলে বলি আমিন। আজকে ওয়াজের উদ্দেশ্য কি? এই ওয়াজের উদ্দেশ্য হইলই আমাদেরকে পরকালের দিকে ধাবিত করা, আমাদেরকে ইসলাহ করা, আমাদেরকে যেন মরণের কথা, পরকালের কথা স্মরণ করে দেওয়া হয়। এই জন্য আজকে ওয়াজের আয়োজন। কথাগণ ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের প্রত্যেকে কবুল করুক। যদি আমরা নামাজি হই, যদি আমরা প্রতিটা কথার উপর আমল করি, তাহলে আজকের ওয়াজ কামিয়াব, মেহনত কামিয়াব। আজকে যারা এখানে শরীক হইলেন, এই অল্প সময় যা কথা বললাম, আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে কবুল করেন। আল্লাহ যারা শ্রম দিলেন, মেহনত দিলেন, পরিশ্রম করিয়া সুন্দর আয়োজন করলেন, আল্লাহ পাক যেন প্রত্যেককে নবী সাহাবীদের মতন কবুল করে নেন। যেরকম